আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের উসুল কয়টা? এক নম্বরে কি? মারিফাতুর রব। দুই নম্বর মারিফাতুদ দ্বীন। গত ক্লাসের পড়াটা হয়ে যাচ্ছে মারিফাতুদ দ্বীন। তিন নম্বর মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর হলো মারিফাতুর রব, রবকে চিনা, রবকে জানা, রবকে বুঝা, রবের পরিচয় জানা। রবকে, রবের উত্তর কি হবে? মার রব্বুকা। আপনাকে যদি বলে মার রব্বুকা, আপনি কি বলবেন উত্তরে? হ্যাঁ, উত্তরও তো সবাই জানে না। রব্বি আল্লাহ। অথবা আরো সুন্দর করে যদি লিখতে চান তো রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এটা হলো একেবারে ছন্দযুক্ত আনসার। একটা হলো ছন্দবিহীন আনসার, আর একটা হলো ছন্দযুক্ত আনসার। এখন পরীক্ষায় যদি ছন্দযুক্ত আনসার লিখতে পারেন নাম্বার কিন্তু বেশি পাবেন, ঠিক না? আপনি কবিতা দিয়ে উত্তর দিলেন, আরেকটা হলো গদ্যের ভাষায় উত্তর দিলেন, নাম্বার বেশি পাবেন কোনটায়? এই জন্য ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে, এই বাঙালি বলো দেখি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আপনি যদি ছন্দ আকারে সুন্দর করে বলে দিতে পারেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, ফেরেশতারা বলবেন বাঙালি শুধু বাঙালি না, পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ। সেখানে আপনি নাম্বার পাইবেন বেশি। আর যদি বাঙ্গি বলেন রাব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নাবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও কিন্তু আনসার হয়ে যাবে। তবে নাম্বার একটু কম পাইবেন, কারণ সুন্দর করে বলতে পারেন না, সাজাই গুজাই বলতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্দর করে শিখাই দিয়েছেন, একেবারে ছন্দ আকারে শিখাই দিয়েছেন যে তোমরা বলবা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তাহলে এক নম্বর যে উসুলটা রবকে জানা। আপনি বললেন যে আমার রব আল্লাহ, রবের পরিচয় আপনি জানবেন কিভাবে? রবকে চিনবেন কিভাবে? জি, যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে তুমি জানলা কিভাবে তোমার রব যে আল্লাহ? হ্যাঁ না, এটার উত্তর দিবেন বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। এই দুইটা মনে রাখবেন। ফেরেশতারা কবে যে ওরে আল্লাহ, বাঙালি তো আরবিও জানে। এই বাঙালি খালি বাংলা জানে এমন না, আরবিও জানে। বলবেন যে বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আয়াত ছিল পৃথিবীতে, অসংখ্য আয়াত আছে আল্লাহ। আর কি আছে? মাখলুকাতিহি, হাজার হাজার আল্লাহ পাকের মাখলুকাত আছে। এই আয়াত আর মাখলুকাত দেখে চিনে ফেলছি আমার রব আল্লাহ। আল্লাহ চিনার মাধ্যম হলো আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। দুইটা শব্দ মনে রাখবেন যে বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমি আমার রবকে চিনতে পারছি দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো আয়াত, আরেকটা হলো মাখলুকাত। এখন আয়াত কি কি? চন্দ্র একটি আয়াত, সূর্য একটি আয়াত, দিন একটি আয়াত, রাত একটি আয়াত। এরকম এখানে আয়াত পাইবেন। এই এক নম্বর কোশ্চেনের আনসার 20 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। 20 নম্বর আয়াত থেকে একেবারে শেষ পর্যন্ত এই আয়াত। আল্লাহর কি কি আয়াত, আল্লাহকে চিনবেন কিভাবে? এক নম্বর উসুল, এক নম্বর উসুলের আনসার। আরেকটা হলো মাখলুকাতিহি, আল্লাহর মাখলুকাতের মাধ্যমে আল্লাহকে চেনা যায়। মাখলুকাত কি? এই যে আল্লাহর চতুর্দিকে যত সৃষ্টি আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই সৃষ্টির মাধ্যমে স্রষ্টার পরিচয় পাওয়া যায়, সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা যায়। তাহলে আল্লাহর পরিচয় জানার মাধ্যম কয়টি? দুইটি, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। কোরআনে কারিমের 6600-র অধিক কি আছে? আয়াত আছে। আয়াত মানে কি? অথচ কোরআনে কারিমের এক একটা বাক্য
এগুলো এক একটা বাক্য, এক একটা বাক্যকে আমরা এক একটা আয়াত বলি। বাক্য না বলে আয়াত বলি কেন? জি, মানে এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিদর্শন। এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, খালি একটা নিদর্শন না, কোরআন 6600 আয়াত, 6600 নিদর্শন আছে এর মধ্যে। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াত মানে যেটা দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়, এটার নাম আয়াত। কোরআনে কারীমের প্রত্যেকটি বাক্যকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করছেন, এক বাক্য দিয়ে আল্লাহকে চেনা যায়। সুবহানাল্লাহ। পুরা কোরআন লাগবে না, প্রত্যেকটা আয়াত সেপারেট, এক একটা আয়াত আল্লাহর এক একটা প্রমাণ। মানে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য কোরআনের এক একটা বাক্যই যথেষ্ট। আল্লাহ পাক এইভাবে কোরআনে কারীমের আয়াতে কারিমাগুলোকে নাজিল করছেন। এগুলা এই জন্য এগুলাকে আল্লাহ পাক নাম দিয়েছেন আয়াত। আচ্ছা, প্রথম উসুলের আন্ডারে, 1 নম্বর উসুলের অধীনে কয়েকটা ইবাদতের নাম বলেন দেখি। 1 নম্বর উসুলের অধীনে মানে রবকে চিনলেন আপনি, এখন রবের জন্য কিছু ইবাদত করতে হবে না? যেই ইবাদতগুলো এই উসুলের সাথে সম্পৃক্ত, 1 নম্বর উসুলের সাথে সম্পৃক্ত। সবাই ফেল করছে, জিরো পাইছে, পারেন নাই। আমাদের বাই পাইছে একটু। হ্যাঁ, কি বলেন দেখি। হ্যাঁ, এই 2-3টা পাইছে, অল্প পাইছে কোন রকম। এগুলা হলো আপনার ইস্তেআনা। এই ইবাদতগুলোর নাম মনে রাখবেন, ইস্তেআনা। ইস্তেআনা মানে বাংলা হলো সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া। সাহায্য চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ডেলি কয়বার বলতেছেন, অথচ ইয়্যাকা নাস্তাঈন কয় আর ইস্তেআনা চিনে না। রাত দিন বলতেছে ইয়্যাকা নাস্তাঈন, এখন ইস্তেআনাই বুঝে না। ইস্তেআনাটাই ইয়্যাকা নাস্তাঈন, মানে এটা একটা 1 নম্বর উসুলের অধীনে ইবাদত। আপনি সাহায্য চাইবেন অন্যের কাছে, আবার বলবেন যে আমার রব আল্লাহ, তাহলে হবে? হবে না। আপনি কবরে আপনার রব আল্লাহ বলতে পারবেন না। ইস্তেআনা হবে আল্লাহর জন্য, এনাবা হবে আল্লাহর জন্য, জবাই হবে আল্লাহর জন্য, মানত হবে একমাত্র আল্লাহর জন্য। এইরকম এই উসুলের আন্ডারে অনেকগুলো দোয়া হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তারপরে খাউফ, ভয় করবেন কাকে? খাশিয়াতুল্লাহ হবে কার? আল্লাহ। রাজা হবে, আশা হবে আল্লাহর কাছে। তারপরে আপনার আর রোকবা ওয়া রোহবা, এগুলা হবে আল্লাহর জন্য। এগুলা হলো 1 নম্বর উসুলের ইবাদত। দেখেন, এসব ইবাদতের নামও শুনেন নাই। কি ঈমান আনছি, আল্লাহু আকবার। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ পাক আফসোস করছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস বান্দাদের জন্য। যেই বান্দারা দুনিয়াতে রবের নিয়ামতের মধ্যে ডুবে আছে, সে রবে চিনে না। আবার সেই রবের পরিচয়ের জন্য যে ইবাদতগুলো জরুরি, সে ইবাদত করা তো দূরের কথা, নামও জানে না। আল্লাহর বান্দারা এই ইবাদতগুলোর নাম মুখস্থ করবেন। যারা দাঈল আল্লাহ হবেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, দলের দিকে না। দাওয়াত হবে কোন দিকে? আল্লাহর দিকে। নিঃস্বার্থভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, দলবাজির দিকে না। বর্তমানে আমরা আল্লাহর দিকের থেকে দলবাজির দিকে বেশি ডাকি। আমার এই দলের মধ্যে যারা ঢুকে তারাই মনে করি আমার ভাই। তাদের সাথে দেখা হইলে সালাম কালাম কথাবার্তা। এর বাইরে যারা আছে এদেরকে ভাইও মনে করি না, মুসলমানও মনে করি না। এটা ইসলামের দাওয়াত না, এটা ইসলামের তাবলিগ না, এটা হলো জাহেলিয়াত, এটা হলো দলবাজি, এটা হলো তাআসসুব। ইসলামের দাওয়াত হবে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে হবে। যারা দাঈ ইলাল্লাহ হবেন তাদেরকে এই জিনিসগুলো একেবারে ভালো করে শিখতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। 3টা উসুল এবং 3 উসুলের আন্ডারে কি কি ইবাদত, এই ইবাদতগুলোর নাম ব্যাখ্যা সহ। যেমন এনাবা একটা ইবাদত, নাম শুনছেন এনাবা? অথচ কোরআনে অসংখ্য আয়াত আছে, আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে অভিমুখী হও, মোতাওয়াজ্জা হও। এটাকে কোরআনের ভাষায় বলা হয় এনাবা।
এনাবা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাওহীদি ইবাদত।